এই মুহূর্তে রাজ্যের সকল পার্শ্ব শিক্ষক অর্থাৎ পেয়া টিচারদের জন্য বিরাট একটি আপডেট নিয়ে আসলাম। কিছুদিন আগেই হাইকোর্টের তরফে জানানো হয়েছে সমকাজে সমবেতন দিতে হবে, তবে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে তা মানা হচ্ছে না। পেয়া টিচারদের অর্থাৎ এসএসকে এমএসকে আপার প্রাইমারি টিচারদের বেতন সম্পর্কে এই বিষয়টি আপনার অবশ্যই জানা দরকার। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য অল ইন্ডিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সবাইকে একত্রিত হয়ে বেতন বৃদ্ধির বিষয়টি তুলে ধরতে বলেন। তো বেতন বৃদ্ধি কি তাহলে হতে যাচ্ছে রাজ্যে? তিনি কি বললেন আসুন বিস্তারিত জেনে নিই। তো আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে এই খবরটির মাধ্যমে। আপনারা যারা দীর্ঘদিন ধরে বেতন কাঠামো ও চাকরি স্থায়ীকরণ নিয়ে সমস্যায় ছিলেন, বিশেষ করে পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, শিক্ষাবন্ধু ও সর্বশিক্ষার সমস্ত কর্মী ও শিক্ষকদের জন্য বিশেষ সুখবর রয়েছে। কেন্দ্র সরকার জানিয়েছে তারা সমস্ত শিক্ষকদের মোট বেতনের 60% কেন্দ্র থেকে দেন এবং বাকি 40% দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। তবে এটা আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে মানা হচ্ছে না। এই ব্যাপারে অল ইন্ডিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অরবিন্দ রানা তিনি আবারও এই সমস্ত ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আজ। তাই এই সঠিক তথ্য আমাদের সকলের জানা দরকার। তিনি জানিয়েছেন সর্বশিক্ষা অভিযান চালান কেন্দ্র সরকার। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বাজেট দেয় এবং সেই অনুযায়ী বেতন দিয়ে থাকে কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত রাজ্যে প্রাইমারি আপার প্রাইমারি বিশেষ করে পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে শিক্ষকদের। প্রাথমিকে বেতন 15,000, আপার প্রাইমারিতে 20,000, মাধ্যমিকে 25,000 এবং উচ্চ মাধ্যমিকে 30,000 বেতন দিয়ে থাকে সমস্ত রাজ্য সরকার, যেখানে কিনা ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, যেখানে কেন্দ্র সরকার 60% টাকা দিয়ে থাকে এবং বাকি 40% দিয়ে থাকে রাজ্য সরকার। এটাই স্পষ্টভাবে লেখা আছে পিএবিতে। জম্মু কাশ্মীর, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু রাজ্যের সঠিকভাবে বেতন দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এই নিয়ম মানা হচ্ছে না। অবশেষে তিনি সমস্ত শিক্ষকদের একত্রিত হয়ে সরকারের কাছ থেকে তাদের দাবি আদায় করে নিতে বলেছেন। কারণ আমাদের রাজ্যে রাজ্য সরকার ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে, কিন্তু ভোটের পরে তিনি সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়েছেন। তাই আবার ভোটের আগে সরকারের উপর চাপ সৃষ্টি করে তাদের দাবি মিটিয়ে নিতে হবে। তো আপনারা বুঝতে পারলেন পার্শ্ব শিক্ষকদের জন্য কেন্দ্র সরকার 60% এবং বাকি 40% দিয়ে থাকে রাজ্য সরকার, যেক্ষেত্রে জম্মু কাশ্মীর, রাজস্থান, হরিয়ানা বাকি রাজ্যগুলিতে ঠিকঠাক মতো বেতন দেওয়া হলেও রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে তা মানা হয় না। তো এক্ষেত্রে যে অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশনের যে সভাপতি রয়েছে তিনি কিন্তু জানিয়েছেন সমস্ত শিক্ষকদের একত্রিত হয়ে সরকারের কাছে তাদের দাবি আদায় করে নিতে, তাহলেই বেতন বৃদ্ধি হওয়ার বিরাট বড় একটি চান্স রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের আপডেট নিয়ে, ততক্ষণে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।